সো গাইস ব্যাশিন বার্লিন হয়ে গেল আর রোড টু ব্যাড ব্লাড শুরু হয়ে গেছে। আর আমরা যেরকম ভাবে রতে দেখলাম ভাই ধামাকা তো হয়েছে, কিছু বলার নেই। একদিকে তো মানে রক্তারক্তি, আরেকদিকে ইটি ডান্স হচ্ছে। কিন্তু র যেমন হয়ে গেল তো হয়ে গেল, কিন্তু এই স্ম্যাকডাউন, হ্যাঁ এই স্ম্যাকডাউনেও ধামাকা আসতে চলেছে। আর যেখানে স্ম্যাকডাউন কোলিশন করতে চলেছে, মানে এইডব্লিউ কোলিশনের সাথে কোলাইড করতে চলেছে, তো সেখানে তো ভাই স্ম্যাকডাউনকে তো ধামাকা আনতেই হবে। আর হ্যাঁ, অনেকে বলবে যে ভাই এইডব্লিউ কোলিশন আর কোথায় স্ম্যাকডাউন, এখানে কোনো তর্কই হয় না, কোনো কথাই হয় না, এটা তো ভাই পুরো মশার সাথে হাতির লড়াইয়ের মতো কথা। কিন্তু না, দেখো যখন এরকম লড়াই আসে তখন এইডব্লিউ কিন্তু বোম ফাটায়। আর সেরকমই আমরা দেখতে পাচ্ছি কোলিশনে হতে চলেছে একটা বড় ট্যাগ টিম ম্যাচ, মানে অল স্টার্স ট্যাগ টিম ম্যাচ বলা উচিত, বা সমস্ত চ্যাম্পিয়ন্সরা এখানেই রয়েছে। আর কি বলবো, তো ডেফিনেটলি একটা ক্লাসিক ট্যাগ টিম ম্যাচ সেট করে দিয়েছে এইডব্লিউ। তো হ্যাঁ ভাই, ধামাকা তো আসবে বোঝা যাচ্ছে। কিন্তু কিছু টক্সিক ফ্যান্সরা বলবে ভাই আমরা এইডব্লিউ দেখবোই না, ঘন্টা নিকুচি করেছে। হ্যাঁ, তোমরা অনেকেই বলবে যে তুমি তো এইডব্লিউ একটা সেপারেট প্লে লিস্ট বানালে, তো তুমি 4টে ভিডিও দিয়ে হাওয়া হয়ে গেলে। না, আমি এইডব্লিউ কে নিয়ে ডিসকাশন করব, কিন্তু দেখো ডব্লিউ যেরকম আমি ডিসকাশন করি স্টোরি লাইনের উপর বেস করে, এইডব্লিউ কে আমি ওইভাবে করবো না। কারণ এইডব্লিউ আমি কিছু পেছন থেকে অনেক কিছুকে তুলে আনার চেষ্টা করবো, তো সেইগুলো আমি করবো। আর হ্যাঁ, কিছু এপিসোড আসবে, আমি বলেছি প্রত্যেক সপ্তাহে আমি কিছু কিছু এপিসোড প্রিপেয়ার করার চেষ্টা করছি, তো এই সপ্তাহে আসবে। আর হ্যাঁ, অল আউট তো মানে ধামাকা, মানে সত্যি অল আউট হয়ে যাচ্ছে, আর কিছু বলার নেই। কারণ হ্যাংম্যান অ্যাডাম পেজ যা সিন দিয়েছে, হ্যাঁ কিছু ফ্যান্সরা বলছে ভাই ও তো ভাই রেন্ডি ওটা সেই ব্রে ওয়াইডের বাড়ি জ্বালিয়েছিল, তো অনেকটা ওরকম সিন। তো দেখো, তো কম্প্যারিজন করলে তো অনেক কিছু ডব্লিউডব্লিউর পাওয়া যায়, কিন্তু যাই হোক, কিন্তু ডেফিনেটলি দেখো হ্যাঁ এবারে স্ম্যাকডাউন, তো এই সপ্তাহে স্ম্যাকডাউন কিন্তু ধামাকেদার হতে চলেছে। কারণ দেখো এই স্ম্যাকডাউন কিন্তু লিড করবে যে নেক্সট উইকে স্ম্যাকডাউন। আর তোমরা জানো যে সেপ্টেম্বর 13 স্ম্যাকডাউন হবে ইউএসএ নেটওয়ার্কে, আর সেটা হবে সিজন প্রিমিয়ার। আর ওই স্ম্যাকডাউনে অবভিয়াসলি ডব্লিউডব্লিউ চাইবে কিছু বড় ধামাকা আনতে, কারণ অবভিয়াসলি সিজন প্রিমিয়ার বলে কথা। যেরকম ভাবে আমরা র দেখছি যে হ্যাঁ র নেক্সট উইকে র হতে চলেছে সিজন প্রিমিয়ার ইউএসএ নেটওয়ার্কের উপর, আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ ফেটাল 4 ম্যাচ আছে ক্লাসিক, তার থেকে শুরু করে পুরো হোয়াইট 6 একটা ট্যাগ টিম ম্যাচের মধ্যে রয়েছে, তো ওটাও একটা কিন্তু ক্লাসিক লেভেলে। কিন্তু যদি আমরা গাইস স্ম্যাকডাউনকে নিয়ে কথা বলি, তো দেখো প্রথমেই তো কথা বলবো যে এমন একটা স্টোরি লাইন যেখানে চ্যাম্পিয়নশিপ নেই, না সিএম পাঙ্ক ড্রু ম্যাকিন্টায়ারের যেমন চ্যাম্পিয়নশিপ নেই, এখানেও নেই, কিন্তু এখানে আলাদাই হুলুস তুলুস চলছে। আর শুধুমাত্র রেসলিং এর উপর বেস করে গাইস, মানে বলা চলে ফ্যান্সরা মারাত্মক ইন্টারেস্ট দেখাচ্ছে। সেটা হচ্ছে আমাদের কার্মেলো হেস আর স্পিড চ্যাম্পিয়ন আন্দ্রাদে, বা আন্দ্রাদে খালি রাখো। তো যেরকম আমরা দেখছি ভাই এখন 2:2 সিচুয়েশনে রয়েছে ভাই। ভাবতে পারছি এদের স্টোরি লাইনকেও কি ডব্লিউডব্লিউ কি ভাবছে, মানে কিছু বলার নেই। দেখো অনেকে এটাকে কম্পেয়ার করছে অ্যালেস্টার ব্ল্যাক অ্যান্ড বার্ডি মার্ফির একটা স্টোরি লাইন সেই সময় সেই রতে চলেছিল, তো তার সাথে, কারণ ওই টাইমে এরকম ছিল যে হ্যাঁ ভাই এরা রেসলিং এর পর রেসলিং নিয়ে যাচ্ছে। ইভেন এদের একটা পিএলিতে ম্যাচও হয়েছিল। কিন্তু ডেফিনেটলি দেখো যদি আমি এটাকে দেখি, তো আমার মনে হচ্ছে হ্যাঁ দেখো এটাকে কখনোই ডব্লিউডব্লিউ চাইবে না যে ভাই হ্যাঁ 2:2 সিচুয়েশন আছে, তো আমি এদেরকে একদম হেলিনা সেলে নিয়ে চলে যাই। ট্রিপল এইচ এরকম মনে তো হয় না, ভাববে যে ভাই হেলিনা সেলে হওয়ার জন্য মানে পুরো মার্কারেরই কিছু দরকার, এরা এখনো ওরকম ওই দিকে যায়নি। কিন্তু হ্যাঁ নিজেদের মধ্যে রেষারেষি চলছে কে বেস্ট ইন রিং পারফর্মারতে এরকম দেখাবে। তো দেখো হ্যাঁ এটা ঠিক যে এটা ব্যাড ব্লাডে যেতে পারে পিএলতে, কিন্তু খুনসুটি লাগছে। বাট হ্যাঁ তোমরা তার আগে স্ম্যাকডাউনে আরো 4-5টা করে দাও, দেখা গেল ব্যাড ব্লাডে গিয়ে 5:5 সিচুয়েশনে চলছে, এরকমও হয়ে যেতে পারে। মানে বেস্ট অফ 7, মানে এরকম সিরিজের দিকে যেন চলে যাচ্ছে। এদের তো আর কিছু বলে নেই। তার থেকে শুরু করে যদি আমরা কথা বলি ভাই ইউএস চ্যাম্পিয়ন লোগান পল, তো অলরেডি আমরা দেখলাম যে হ্যাঁ লুডুইক কাইজারকে হারিয়ে দিল বার্লিনে স্ম্যাকডাউনের ক্রাউডের মধ্যে। তো হোয়াট নেক্সট, দেখো সত্যি বলতে গেলে এলএ নাইট অবভিয়াসলি ইউএস টাইটেল ক্যাপচার করেছে, অবভিয়াসলি একটা হাই অ্যাটেনশন, কিন্তু এলএ নাইটকে ফেস করার মতো কিন্তু সুপারস্টার অভাব আছে ভাই স্ম্যাকডাউনে। কারণ দেখো কার্মেলো হেস আন্দ্রাতে তো ভাই নিজেদেরই চুলোচুলি করছে, তো এই মুহূর্তে আদার কোন সুপারস্টার স্টেপ আপ করবে, তো এটা কিন্তু প্রচুর বড় ফ্যাক্টর। স্যান্টোস এসকোবারকে কতবার ইউজ করবে এটা একটা ম্যাটার। ইভেন বলা উচিত যে হ্যাঁ অনেক কিছু আমি এখানে কথা বলতে পারি, কিন্তু এখন আমার জন্য মনে হচ্ছে হ্যাঁ এলএ নাইটের দরকার একটা না স্টোরি লাইনের দিকে যাওয়ার। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে হ্যাঁ এই মুহূর্তে যদি লোগান পল রিটার্ন করে আর এলএ নাইটের উপর অ্যাটাক করে, কারণ ডেফিনেটলি ভাই ক্লিভল্যান্ডের মধ্যে লোগান পল হেরেছে, তো এর একটা বড় বদলা তো লোগান পল নিতেই পারে। তো সেক্ষেত্রে সেটা একটা অ্যাঙ্গেল হতে পারে। কিন্তু হাল্ক হগান তো বলছে ভাই লোগান পলকে ও দেখতে চায় টপ বেবি ফেস। হাল্ক হগান বলছে ভাই লোগান পল নাকি রোমান রেন্সের সাইডে থাকে, মানে আর কিছু বলার নেই। কিন্তু আমার মনে হয় যে ভাই হ্যাঁ
লোগান পল শকিংলি আসলো, এসে এলএ নাইটের উপর অ্যাটাক করলো, সেটা ক্লাসিক হতে পারে, সেটা হয়তো এই সিজন প্রিমিয়ার স্ম্যাকডাউনে হতে পারে যে হ্যাঁ ওখানেই হয়তো এলএ নাইট টাইটেল ডিফেন্ড করছে আর ওখানেই অ্যাটাক করছে। তো এটা একটা অ্যাঙ্গেল হতে পারে। তার থেকে শুরু করে গাইজ বড় ব্যাপার যেটা রয়েছে সেটা হচ্ছে গাইজ আমাদের গিভেনি ভিঞ্চি ডেবিউ করতে চলেছে। ডেফিনেটলি দেখো ভিঞ্চি যেরকম প্রোমো প্যাকেজ চলেছিল আমরা তো ভেবেছিলাম যে বার্লিনের ক্রাউডেই আসবে, কিন্তু না, ডাব্লিউডব্লিউ ভেবেছে আমরা স্ম্যাকডাউনে রাখবো। এবার দেখো এটা একটা অ্যাঙ্গেল যে ডাব্লিউডব্লিউ হয়তো এই যে মানে ভিঞ্চিকে নিয়ে আসলো এই স্ম্যাকডাউনে, আর তার নেক্সট স্ম্যাকডাউন মানে নেক্সট স্ম্যাকডাউন যেটা সিজন প্রিমিয়ার ওখানে হয়তো এলএ নাইটের সাথে ম্যাচ দিল, সেটাও একটা অ্যাঙ্গেল হতে পারে। কারণ ভিঞ্চি আসলে না একটা অ্যাটেনশন তো থাকবে যে কি হতে চলেছে, তার নিউ অ্যাঙ্গেল কি হতে চলেছে, তো সেটাও দেখার বিষয়। কিন্তু আশা করা যায় যে ভিঞ্চি একটা ভালো ম্যাচ দেবে অবভিয়াসলি, নো ডাউট। তো স্টোরি লাইন কিছু দাও, কারণ ওখানে তো ভাই অ্যাঙ্গেল মনে হচ্ছে না, কারণ আমি তো অনেক এক্সপেকটেশন রেখেছিলাম, তো কিছু বলা নেই। কিন্তু হ্যাঁ যদি আমরা ওমেন্স ডিভিশনে দেখি তো অলরেডি আমরা দেখলাম যে হ্যাঁ বেলি রিটার্ন করেছে, আর এখান দিয়ে বেলি আর না জ্যাক্সের স্টোরি লাইন আবার কন্টিনিউ হবে যে বেলি চেস করবে ওমেন্স টাইটেল, আর ওদিক দিয়ে গিয়ে টিফিনি না জ্যাক্সের সাইডে রয়েছে। আর ভাই সিনটা তো নেক্সট লেভেলে ছিল যখন টিফিনি ক্যাশ ইন করতে আসলো, আর নাজাক্স পুরো হুব্বা এরকম হয়ে রয়েছে, আর টিফিনি বলছে যে ভাল আমার ক্যাশ ইন নিয়ে দরকার, তোর ওপর করি বা যার ওপর করি, এরকম ব্যাপার। তো ওই সিনটা কিন্তু সেরা ছিল যে ভাই মানে ভাবো সিংহ শুয়ে রয়েছে ইঁদুর ওপরে, এরকম সিন অনেকটা। বাট ডেফিনেটলি এই মুহূর্তে গাইস ফ্যান্সরা মানে এক্সপেক্ট করছে কিছু বড় ধামাকার। গাইস রিপোর্ট আসছে নাকি গাইস শার্লেট ফ্লেয়ার রিটার্ন করবে, আর আমরা বেলির সাইডে শার্লেট ফ্লেয়ারকে দেখতে পাবো, আর এখান দিয়ে আমরা বেলি আর নাজাক্সের স্টোরি লাইন ওপাশে দেখবো, আর গাইস শার্লেট ফ্লেয়ার আর টিফিনির মধ্যে অ্যাঙ্গেল হবে। আর দেখো এটার মেন ফ্যাক্টর এটাই যে টিফিনিকে নেক্সট মানে ফিউচার ওমেন্স চ্যাম্পিয়ন করবে, টিফিনির কাছে মাইন্ড ব্যাংক ব্রিফ কেস রয়েছে, তো তার জন্য টিফিনিকেও কিছু বড় ম্যাচে রাখতে হবে। তো সেক্ষেত্রে শার্লেট ফ্লেয়ার বলা চলে ওই বিল্ড আপ করা এলিভেট করা অ্যাঙ্গেল করবে, কিন্তু আমরা সবাই জানবে শার্লেট ফ্লেয়ার আসছে মানে ওমেন্স টাইটেল শার্লেট ফ্লেয়ারের হাতে যাবে। তো এবার দেখো এটা একটা অ্যাঙ্গেল যে হ্যাঁ শার্লেট ফ্লেয়ার টিফিনির সাথে স্টোরি লাইন তো দিল, তারপরে শার্লেট ফ্লেয়ার নাজাক্সের এগেনস্টে গেল, তো সেখান দিয়ে হয়তো রাসেলমেনিয়াতে কি বিল্ড আপ হবে। দেখো এটা একটা অ্যাঙ্গেল হতে পারে, কারণ কারেন্টলি আমার হচ্ছে শার্লেট ফ্লেয়ারকে ওইভাবে ডাইরেক্ট ওমেন্স টাইটেল তো ভাই দিতে পারবে না এত তাড়াতাড়ি, তো সেক্ষেত্রে আস্তে আস্তে শার্লেট ফ্লেয়ারকে টানবে। এবার শার্লেট ফ্লেয়ার কি এই স্ম্যাকডাউনে আসবে নাকি সিজন প্রিমিয়ারে আসবে, কারণ দেখো ডাব্লিউডব্লিউ জানি যে ভাই সিজন প্রিমিয়ারে আমরা ভরা ভরা কিছু ফ্যাক্টর রাখবো, তো সেটা একটা গাইজ চান্স হতে পারে। কিন্তু গাইজ অ্যাট দি এন্ড যেটাকে নিয়ে কথা বলবো যে হ্যাঁ আমরা যেরকমভাবে দেখলাম যে ভাই কেভিন ওয়ান্স অবভিয়াসলি কোডি রোডসকে অ্যাকসেপ্ট তো এইভাবে করেনি, কিন্তু চল তুই জিতে গেছিস আমাকে হারিয়ে দিয়েছিস এরকম ব্যাপার। তো ওই অ্যাঙ্গেলটা কি আবার কন্টিনিউ হবে, কেভিন ওয়ান্স কিভাবে রিয়াক্ট করবে, নাকি কোডি রোডসের স্টিল সাইডে থাকবে, এটা একটা বড় কোয়েশ্চেন। রেন্ডি অর্টন তো ভাই হয়ে গেছে গুন্থারের সাথে ডান, তাহলে কি রেন্ডি অর্টন এখন একটুখানি ব্রেকে থাকবে, নাকি রেন্ডি অর্টন স্ম্যাকডাউনে অ্যাপিয়ার করবে, সেটা একটা ফ্যাক্টর। গাইজ কোডি রোড সোলো সিকোয়াকে রেসপন্স করবে, কারণ সোলো সিকোয়া বলেছিল যে কেভিন জিতুক বা কোডি জিতুক আমি আসছি আনডিসপিউটেড টাইটেলের জন্য। তো এখানে অবভিয়াসলি সোলো সিকোয়ার কোডি রোডসের স্টোরি লাইন আবার কন্টিনিউ হবে। দেখো এই মুহূর্তে ফ্যান্সরা বলছে ব্যাড ব্লাডে কোডি রোডস আর সোলো সিকোয়ার ম্যাচ করানোর কোনো মানেই হয় না, সেক্ষেত্রে তোমরা এই সিজন প্রিমিয়ারে করিয়ে দেবে। দেখো যদি সিজন প্রিমিয়ার হয় তাহলে কি ওখানে কোনো বোম ফাটবে যে হ্যাঁ কোডি রোডস সোলো সিকোয়ার ম্যাচ। দেখো স্ম্যাকডাউনে যদি এই ম্যাচটা হয় তাহলে তোমরা বুঝতেই পারছো এখানে কোনো ক্লিয়ার উইনার তো বেরোবে না, লাস্টে ডিসকোয়ালিফিকেশন অ্যাঙ্গেল হবে যে হ্যাঁ টেন ব্লাডটাই মিলে অ্যাটাক করলো, জ্যাক অফ ফাডু অ্যাটাক করলো, তাহলে ওখান দিয়ে আইদার রোমান রেন্স আসলো। কিন্তু আমি কথা বলছিলাম যে দেখো রোমান রেন্সকে এখন আর ওইভাবে আনবে না, কারণ ডাব্লিউডব্লিউ চাইবে যে রোমান রেন্সকে একটু টাইম দিই, তাতে রোমান রেন্স হয়তো নেক্সট ইয়ারের শুরুতে আসলো, সেখান দিয়ে সোলো সিকোয়ার সাথে স্টোরি লাইন আবার কন্টিনিউ হলো, সেটা একটা ফ্যাক্টর। কিন্তু ওই মুহূর্তে আমরা জিমি উসোকে আসতে দেখবো, এখান দিয়ে জিমি উসো কোডি রোডসের কিছু বন্ডিং বিল্ড হওয়া, ওখান দিয়ে যে উসো কি আবার আসছে। দেখো সত্যি বলতে আমার তো মনে হচ্ছে এবছর ওয়ার গেমসে আমরা ওইভাবে ব্লাড লাইনের অ্যাঙ্গেল দেখতেই পাবো না, কারণ অনেক আর্লি মনে হবে, আর আমি এটাকে নিয়ে ডিটেলসে ডিসকাশন করেছি। তো সেক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে জিমি উসোটি হয়তো প্ল্যান থাকবে, কিন্তু এই স্ম্যাকডাউনে নয়, কিন্তু নেক্সট স্ম্যাকডাউনে। দেখো এটা একটা অ্যাঙ্গেল হতে পারে, অথবা গাইস এই স্টোরি লাইনে যেতে পারে যে হ্যাঁ আমরা জিমি উসোকে তো হয়তো আসতে দেখবো, সেটা আলাদা, কিন্তু এদিকে কোডি রোডস আর মানে ভাবো কোডি রোডসের সাইডে কেভিন ওয়ান্স অ্যান্ড রেন্ডি অর্টন অবভিয়াসলি থাকবে, কারণ তারা দুজন বলেছে যে হ্যাঁ আমরা দুজন সবসময় তোকে প্রোটেক্ট করবো এই ব্লাড লাইনের থেকে। কিন্তু এই মুহূর্তে ব্লাড লাইনের সাথে হয়তো পুরো টার্ন হয়ে গেল, কোডি রোডস বললো যে অবভিয়াসলি, আর সেই মুহূর্তে কোডি রোডসের ওপর টার্ন করবে কেভিন ওয়ান্স অ্যান্ড রেন্ডি অর্টন। দেখো রেন্ডি অর্টনের চান্সেস অবভিয়াসলি ফ্যান্সরা ডিমান্ড করছে ভাই রেন্ডি অর্টন আর কোডি রোডসের স্টোরি লাইন প্রোগ্রেস, মানে প্রোগ্রেস কি বলবো জাস্ট ওই
আঁচ দেওয়া হয়েছে যে হ্যাঁ রেন্ডি অর্টন জাস্ট তাকিয়েছে কোডি রোডসের টাইটেলের দিকে বারবার এরকম, তো ওইটাকে প্রোগ্রেস করো, তো এটা একটা মেজর ফ্যাক্টর হতে পারে। তাই জন্য দেখো আমার মনে হচ্ছে এই মুহূর্তে অবভিয়াসলি এই কোডি রোডস সোলো সিকোয়ার ফেস টু ফেসটা দিয়ে তাড়াতাড়ি করে এই সিজন প্রিমিয়ারে ম্যাচটা করে দেওয়া দরকার, কিন্তু ওই সিজন প্রিমিয়ারেই আমরা দেখবো যে একদিক দিয়ে জিমি উসো আসলে তার চক্করে পুরো সোলো সিকোয়ার সাইডটা কোডি রোডসের থেকে সাইড হয়ে গেল, মানে বেরিয়ে গেল, কারণ জিমি উসো সোলো সিকোয়ার ফিউডটা ওখান দিয়ে শুরু করলো। কিন্তু কোডি রোডস ভাবলো যে হ্যাঁ আই এম ডান উইথ ব্লাড লাইন, আর সেই মুহূর্তে আমরা দেখবো যে রেন্ডি অর্টন কোডি রোডসের সাইডে রয়েছে সেই সাপের ছোবলটা মারলো, পুরো ভাইপারের ছোবল মারলো, তো সেরকম আমরা অ্যাঙ্গেল দেবো। তাই অনেক কিছু কিন্তু ফ্যাক্টর আমার মনে হয় যে ভাই এখন স্ম্যাকডাউনে আসতে চলেছে। তবে তোমাদের কি মনে হয় তোমরা সেটা কমেন্টে জানাবে, কারণ সিরিয়াসলি ব্যাড ব্লাডের বিল্ডও আমার মনে হয় একটু ক্রেজি হওয়া দরকার। সব কিছু না এখন যেন মনে হচ্ছে রতেই হয়ে যাচ্ছে ভাই, স্ম্যাকডাউনে কিছু হচ্ছে না ভাই। এখন যদি স্ম্যাকডাউনে না হয় তো পরের বছর যখন র নেটফ্লিক্সে যাবে তো স্ম্যাকডাউন কি হবে, মানে সিরিয়াসলি কি হবে এটা তো মনেই হচ্ছে। তবে আমরা তো অনেক কিছু ডিসকাশন করবো, কারণ আমাদের শো সবসময় চলবে। দেখা হবে নেক্সট এপিসোডে।